স্বাভাবিকভাবেই কোনো একটা বিষয়ের সমালোচনার মূল একটা পয়েন্ট থাকে, রাইট? এই যে ক্রীড়া প্রতিমন্ত্রীর এক বেফাঁস মন্তব্য এবং এর পরবর্তী সময়ে মূল পয়েন্ট থেকে সরে গিয়ে একজন নারীকে যেভাবে সামাজিকভাবে ট্রল করা হচ্ছে, এটার দায়ভার কার? এটা কি সত্যি, সত্যি শাস্তির যোগ্য কোনো অপরাধ? আপনার চোখে কি এটা আদৌ অপরাধ? নাকি মত প্রকাশের অসীম স্বাধীনতা? আসুন বুঝতে চেষ্টা করি। ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান চেলসি উইমেন টিমে খেলার আমন্ত্রণ পেয়েছিলেন। এটাই তো, তাই না? এখন একজন মন্ত্রীর এমন কথা থেকে আমরা কি, কি বিষয় নিয়ে সমালোচনা করতে পারি? সমালোচনা করা যেতে পারে, এটা একেবারেই নিশ্চিত। প্রথমত, একজন মন্ত্রীর প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে এভাবে বলা অনেকের কাছে দৃষ্টিকটু লাগতে পারে। মনে হতে পারে তারেক রহমানের করুণা পেতেই হয়তো এমনটা বলা। আর দ্বিতীয় সমালোচনা হতে পারে এই তথ্যের সত্যতা আছে কিনা, অতিরঞ্জিত কিনা, এই তো। কিন্তু ঘুরে ফিরে জাইমা রহমান কেন এখানে ট্রলের অংশ হবেন? কোনো যুক্তি কি আসলে আছে? সত্যি কি আছে? দেখুন, বাংলাদেশের রাজনীতির মান মর্যাদা আমাদের জানা। রাজনীতিবিদদের আচার-আচরণও আমাদের মুখস্থ। আপনার যদি সমস্যা মনে হয় তাকে নিয়ে, তাহলে বলুন, ট্রল করুন। কিন্তু মনে কেন করছেন যে বাগে পেয়ে প্রধানমন্ত্রীর কন্যাকে একটু হেনস্থা করে নেই? এমন মনোভাব থাকলে আপনাকে কেউ রুখতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন এক ফ্রেম যেখানে আপনি আপনার প্যারালালে যে কাউকে নামিয়ে আনতে পারেন। আপনি মনে, মনে ভাবতে পারেন আপনার ভাবনাটাই একমাত্র সত্য এবং ধ্রুব সত্য। কিন্তু ব্যাপারটা আসলে তা নয় কিন্তু। আজকে দেখলাম জাইমা রহমানের আবার ছোটবেলার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিগুলোতে বোঝা যাচ্ছে ছোটবেলায় স্পোর্টসের বিষয়ে জাইমার আগ্রহ ছিল। আপনাদের মনে আছে কিনা, মানে খালেদা জিয়া যখন অসুস্থ আ হাসপাতালে যখন ছিলেন, তখন জাইমা একটা লেখা লিখেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক কথার মাঝে একটা কথা ছিল যে কোনো একটা খেলাতে জিতে আব উম দাদিকে সেই জয়ের গল্প শুনিয়েছিলেন এবং খালেদা জিয়া কিভাবে আবেগে আপ্লুত হয়েছিলেন। তার মানে স্পোর্টসের সঙ্গে জাইমার যোগ থাকাটা খুব একটা মিথ্যে তথ্য হওয়ার কথা নয়। অতিরঞ্জিত হতে পারে। কিন্তু সেটা যদি হয় তাহলে মন্ত্রীর সমালোচনা করুন, তাই না? টার্গেট কেন প্রধানমন্ত্রীর কন্যা? আরেকটা পর্যবেক্ষণের কথা বলি। দেখবেন একটা নির্দিষ্ট শ্রেণী নিয়মিত এ ধরনের ক্যাম্পেইনের অংশগ্রহণকারী। হেইট হলো তাদের একমাত্র ব্যবসা। সে যাই হোক। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা লেখাও দেখলাম, যেখানে একজন লিখছেন, "জাইমা রহমানকে নিয়ে আমার বিশ্বাস আজকের নয়। এটি অনেক দিনের পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার ফল। ঢাকা আইএসডিতে পড়ার সময় সে আমার তত্ত্বাবধানে ফুটবল, সাঁতার এবং দৌড় সব ক্ষেত্রেই অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছিল। সে ছিল স্বাভাবিক প্রতিভাবান, দুর্দান্ত অ্যাথলেটিক এবং নিজের সীমা অতিক্রম করার এক অদম্য মানবিকতা সম্পন্ন এক ক্রীড়াবিদ। আমি আজও স্পষ্টভাবে মনে করতে পারি সে সাঁতারে ছিল সেরা, আর দৌড়ে ছেলেদের পেছনে ফেলে সামনে এগিয়ে যেত। তার সেই আত্মবিশ্বাস, পরিশ্রম এবং জয়ের মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। তাই সে যদি বলে থাকে সে সত্যি চেলসি উইমেন টিমের খেলার আমন্ত্রণ পেয়েছিল, তাতে আমি একদমই অবাক হব না। তার প্রতিভা এবং সামর্থ্য সেই পর্যায়েরই। লিখেছেন কৌস হাকিম, রিসমন্ড হিল সকার ক্লাব, কানাডা থেকে। কিছুটা বুঝতে পারলাম। যদি এটা নাও হয়, তাতেও আমার কোনো সমস্যা মনে হচ্ছে না। কারণ দাবিটা জাইমা করেননি কিন্তু। মোদ্দা কথা, যিনি করেছেন দায় তার। দায় মেটাতে তিনি এর ব্যাখ্যাও দিয়েছেন। সেটা যদি সন্তোষজনক কিনা সেটা পর্যালোচনা করুন, পরখ করুন। কিন্তু সমাজ এবং রাষ্ট্র থেকে এই হেইট ক্যাম্পেইন অবশ্যই মুছে ফেলতে হবে। শুধু জাইমা রহমান নয়, আমাদের অন্য নারীরাও এবং আমরা সকলেই নিরাপদ থাকতে চাই এখানে। যারা জামায়াতের আমির কিংবা প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে
এসব অরুচিকর খেলায় প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যম মেতে থাকে, তাদের থেকে সচেতন থাকুন, ভালো থাকুন। আর নিউজ হাব আপনার সঙ্গে আছে। আপনিও থাকুন নিউজ হাবের সঙ্গে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।